মাংস সবাই খেতে পারবে, এইবার মনে রাখবেন। কার জন্য কতটুকু খাবার ঠিক না, আইবিডি মনে রাখবেন, কোলাইটিস, আলসারেটিভ কোলাইটিস অথবা ক্রোন ডিজিজ যাদের আছে তারা টেম্পোরারি রেড মিটটা একেবারে টেম্পোরারি বাদ দিবেন আনটিল ইট গেট হিল। এক্ষেত্রে আপনার কফি নেমা বা আমাদের যাদের সামর্থ্য আছে স্টেম সেল থেরাপি, এমনি যাদের মেটাবলিক সমস্যা আছে তার মাংস খুব কম খাবেন, ওয়ান্স ইন এ উইক, এবং তারা মাংস ফাস্টিং করে খাবেন, কম খাবেন এবং খাইতে পারবে এবং তারা মেক শিওর ইকুয়াল অ্যামাউন্ট অফ সালাদ খাবেন। আবার সালাদটা আবার যাদের আইবিএস খেতে পারেন না তাহলে সবজি রান্না করে খাবেন। যে মুরগিটা খাচ্ছেন এই মুরগি থেকে সমস্ত রোগ আসছে, ভেরি ডেঞ্জারাস। আপনার হেভি মেটাল আছে এই মুরগির মধ্যে, এগুলাকে খুব ডেঞ্জারাস। জিএমও ব্রেন খাওয়ায় বড় করে, তারপর তাদের পুরো ফিটেল টক্সিকেটেড। ন্যাচারালি ঘাসে বড় হচ্ছে চিকেন, গরু, ছাগলগুলো, ওইগুলাই হচ্ছে আপনার জন্য খাবার। তো শিল্প ভাইরা, এখন সমস্যা হচ্ছে একটা প্রশ্ন ডক্টর ইসমাইল বারবার আসে যে কে কতটুকু মাংস খেতে পারবে বা কারা মাংস খেতে পারবে না, এটা প্রশ্ন খুব বেশি আসে, তাই না? এখন মনে রাখবেন, প্রথমত চলে মাংস সবাই খেতে পারবে, এইবার মনে রাখবেন। কার জন্য কতটুকু খাবার ঠিক না, অনেকে তো একদম মাংস খায় না, যে তার মানে কোন ডক্টর বলছে বা কালকে এটা বললো মাংস খাবে না। কালকে একটা পেশেন্ট আসছে, হার্টের ফাংশন খুবই কমে গেছে, ইয়াভার খুব কমে গেছে, মাত্র 25% চলে আসছে। তো সে বলকে আমি বহুদিন মাংস খাইনি। আপনি কোশ্চেনটা কি? নাও আপনি লিকি গাট মানে লিকি হার্ট, আপনি যদি গাট মানে বড়ি বা গরুর ইন্টেস্টাইন নিয়ে এসে আপনি অল্প অল্প করে একটু খান, সাথে যদি আপনি একটু হার্টের মাংসগুলোকে একটু খান, তাহলে আপনার আস্তে আস্তে হার্ট গ্রো করতে সাহায্য করবে। হ্যাঁ, তারপরে আসেন দেখি এখন খেতে পারবেন না কারা, যাদের আইবিডি মনে রাখবেন, কোলাইটিস, আলসারেটিভ কোলাইটিস অথবা ক্রোন ডিজিজ যাদের আছে তারা টেম্পোরারি রেড মিটটা একেবারে টেম্পোরারি বাদ দিবেন আনটিল ইট গেট হিল। এক্ষেত্রে আপনার কফি নেমা বা আমাদের যাদের সামর্থ্য আছে স্টেম সেল থেরাপি, যাদের সামর্থ্য নাই কফি নেমা করা এবং ডায়েটারি প্ল্যান থাকা, সাপ্লিমেন্ট, ফাস্টিং, এগুলো ভিডিও আছে, ভিডিওগুলো দেখেন, এর মধ্যে আপনি ইনশাআল্লাহ ভালো হবেন। যখন আপনি ইমপ্রুভ তখন আবার মাংস খাওয়া শুরু কিন্তু অল্প অল্প। আর এমনি যাদের মেটাবলিক সমস্যা আছে তার মাংস খুব কম খাবেন, ওয়ান্স ইন এ উইক, এবং তারা মাংস ফাস্টিং করে খাবেন, কম খাবেন এবং খাইতে পারবে এবং তারা মেক শিওর ইকুয়াল অ্যামাউন্ট অফ সালাদ খাবেন। আবার সালাদটা আবার যাদের আইবিএস খেতে পারেন না তাহলে সবজি রান্না করে খাবেন। প্লাস যদি ফ্রেশ ভেজিটেবল খেতে পারেন, সালাদ খেতে পারেন, যদি আইবিএস না থাকে তখন তারা প্রচুর মিনারেল আছে, সেটাও আপনার ডাইজেশনে হেল্প করবে। এইভাবে আপনি মোটামুটি একটা হেলথি ডাইজেশন করতে পারলে মাংস সবাই খেতে পারবে। মনে রাখবেন মাংস সবারই কম খাওয়া উচিত। এখন যেটা হয়েছে আমাদের সায়েন্স বলছে মাংস 8 আউন্স পার উইক, আমরা 8 আউন্স তো এক বেলা খাই ফেলি, 3 বেলা মাংস খাচ্ছি। তো আমরা মাংস না খাই আমরা যে ফার্ম খাচ্ছি, বড় বড় মুরগিগুলো, ইভেন কি কোরবানির দিনও আমি দেখতেছি মানুষে কোরবানি মাংস না খাই মানে মুরগি খাচ্ছে। এই ব্যাপারে কিছু একটু কথা বলতেন যদি। এটা এখন যেটা হয়েছে মুরগি খাওয়ার খুব সহজ। হ্যাঁ, মনে করেন মুরগি খাওয়াটা ভালো, মুরগি অনেক বড় বড় ভাই। আপনি যে মুরগিটা খাচ্ছেন এই মুরগি থেকে সমস্ত রোগ আসছে, ভেরি ডেঞ্জারাস। আপনার হেভি মেটাল আছে এই মুরগির মধ্যে, এগুলাকে খুব ডেঞ্জারাস। জিএমও ব্রেন খাওয়ায় বড় করে, তারপর তাদের পুরো ফিটেল টক্সিকেটেড এবং তাদেরকে স্টেরয়েড দিয়ে দ্রুত বড় করা হয়। ধরেন আপনার 3 উইকস এর মধ্যে 5 পাউন্ড বড় করে ফেলা হচ্ছে এই মুরগিগুলো। এগুলোর মধ্যে পুষ্টির কিছুই নাই, মনে রাখবেন, খুবই খুবই টক্সিক। এখন এই মাংস সবার ঘরে ঘরে আজকে দেখি আমেরিকাতে সবাই সব ঘরে ছাড়া কিছুই বুঝে না। হ্যাঁ না ভাই, আপনারা এটা করবেন না। আমি আমেরিকাতে অনেক, নিউ ইয়র্কে অনেক ফ্যামিলি দেখেছি যাদের ঘরের পিছনে তারা ঘর করে মুরগি পালে। এই আমরা এখানে গেলাম, এখানে কত মুরগি, কত হাঁস, মুরগি, কবুতর সব পালতেছে। হ্যাঁ, পালতে পারলেন না তাহলে আমেরিকাতে যেটা আছে ন্যাচারালি গ্রোন রেস্টুরেন্টে পাওয়া যায়, এটাও খেতে পারেন। অথবা ক্রিসেন্ট ব্র্যান্ড আছে আমেরিকাতে, এটাও ন্যাচারালি বড় করা খেতে পারেন। কেজ ফ্রি আছে, এগুলো মোটামুটি ভালো। আর যদি ন্যাচারালটা না পান, আর বাংলাদেশে গ্রাম থেকে চিকেন শহরে আসে, এখন পোল্ট্রিগুলোকে যদি হেলদি করে ফেলে ন্যাচারালি বড় করে, বাংলাদেশে অনেক ফার্ম সাভারের দিকে ফার্ম করছে, ন্যাচারালি ঘাসে বড় হচ্ছে চিকেন, গরু, ছাগলগুলো, ওইগুলাই হচ্ছে আপনার জন্য খাবার। আদারওয়াইজ আমাদের যে আজকে অর্ধেক আমেরিকা মারা হচ্ছে হার্ট অ্যাটাক বা স্ট্রোকে, পৃথিবীতে 1/3 মানুষের মৃত্যু হার্ট অ্যাটাক স্ট্রোকে, বাকি 1/3 হচ্ছে ক্যান্সারে। বাকি 1/3 ক্যান্সারে না মারা গেলেও ডায়াবেটিসের জটিলতা থেকে বিভিন্ন রোগ তৈরি হয়ে মেটাবলিক রোগে মারা যাচ্ছে। এই যে পৃথিবীর মানুষের যে অসহায়ভাবে মৃত্যু, এই মৃত্যুটা আপনি ঠেকাতে পারবেন না যদি আপনি পোল্ট্রি মাংস। মানুষ খুবই মানে অনেক মোটা হয়ে যাচ্ছে, এই যে আমরা আমেরিকাতে দেখতেছি এবং বাংলাদেশেও দেখতেছেন, বাচ্চাগুলা কি মোটা মোটা, মানুষগুলা অনেক ছোট বাচ্চাগুলো আজকে ছোট বয়সে তারা অ্যাজমা, অ্যালার্জি, অটোইমিউন ডিজিজ তৈরি হচ্ছে। তারপরে বয়স্ক মানুষ হওয়া মানে তার অ্যালজাইমার, তার ডিমেনশিয়া, বয়স্ক মানুষ তাকে পুরো আউট অফ সোসাইটি হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানুষগুলো হাসপাতালে গিয়ে করুণ জীবনযাপন করে জীবনের শেষ বয়সটা যেন অসহায়ভাবে থেকে মৃত্যুবরণ করছে। এটা ঠিক না, এটা আমাদের সাহাবীরা মৃত্যুবরণ করে নাই, আমাদের ইসলামী ইতিহাস তাই বলে না, হিউম্যান কালচার তাই বলে না। আপনি দেখেন এই জঙ্গল আছে না, দেখা যাচ্ছে জঙ্গলে একটা প্রাণী দেখবেন, হরিণগুলো আছে না, আপনি দেখবেন কোনটা বাপ হরিণ কোনটা মা হরিণ, একই সমান সবগুলা। দেখবেন এই যে রেকুন একটা, ওই যে আমরা গেলাম ক্যাম্পিং এ, দেখা যাচ্ছে সবগুলো রেকুন দেখা যাচ্ছে 8-10টা বসে তাদের
সামনে সবগুলো একই সাইজ মনে যেন মানে মানে একসাথে বড় জন্ম হয়েছে এগুলার না কেউ বাপ কেউ মা কেউ ভাই বোন আর আমাদেরকে মনে হয় মেয়েকে বলা হয় মা মনে হয় মেয়েদেরকে মা মনে হয় তো এখন যেটা হচ্ছে যে যদি আমরা যদি সুস্থ খাবার না খাই আমরা যদি সঠিক খাবার না খাই আমরা সবগুলো মানুষগুলো এই অসহায় হয়ে যাবো আমার খাবারের কাছে আমরা স্বাস্থ্যের কাছে আমাদের জীবনের একটা বড় সময় বড় অংশ ব্যয় করবো স্বাস্থ্যের রোগ টেক কেয়ার করতে আমরা এটা চাই না তাই না আমরা সবাই চাই স্বাভাবিক মৃত্যুবরণ করি সুস্থ থাকি তবে হ্যাঁ অসুস্থতা একবার ধরে ফেললে ইউ হ্যাভ টু মেনটেন ইউ হ্যাভ টু হিল অ্যান্ড মেনটেন তো এটা নিয়ে আমার অনেক ভিডিও আছে আপনারা দেখুন এগুলা তাহলে মাংস সবাই খেতে পারবেন কম খাবেন সঠিক মাংসটা খাবেন যদি মেটাবলিক হেলথ ভালো থাকলে আপনার ডেলি সপ্তাহে কয়েকবার মাংস খাওয়ার অসুবিধা নাই কিন্তু মেটাবলিক হেলথ থাকলে ওয়ান্স ইন এ উইক মাংস খাওয়াটা হলো বেস্ট থ্যাংক ইউ সো মাচ ডক্টর হক আপনি খুব সুন্দর করে যে কোরবানির দিনে মানুষ কি খাবে কোন ধরনের মাংসগুলো খাবে এটা খুব ভালোভাবে এক্সপ্লেন করছেন এবং কোন অর্গানটা কোনটার জন্য মানুষের উপকারী ওগুলা খুব এক্সপ্লেন করলেন আমি নিজে দেখলাম আজকে আপনি বট এবং মাথা বিভিন্ন খুলি এগুলা কালেকশন করে নিজে নিয়ে আসছেন কারণ আপনি জানেন যে এগুলা মানুষের অর্গানকে বুস্টিং করে কোন অর্গানের জন্য ন্যাচারালি হিলিং করে আপনি এগুলা জানেন তাই আপনি নিজে খাচ্ছেন এবং মানুষকে খাবারের জন্য আজকে এক্সপ্লেন করলেন আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন অনুগ্রহ করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন যাতে আপনার আত্মীয়স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারগণ আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন প্রতিটি ভিডিও ডেসক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিঙ্ক দেওয়া আছে যাতে আপনি ইন্টিগ্রেটিভ চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ প্রায় 30 বছরের মতো আমার ডায়াবেটিস উনার পরামর্শ অনুযায়ী চলার পরে সম্পূর্ণ ডায়াবেটিস মুক্ত হই I know we still have to be following up and everything, but for right now, my numbers are normal now. My creatine is only 66. That was much higher before. 66 actually is in normal range. সবচেয়ে বড় সমস্যা ছিল ডায়াবেটিস দুর্বলতা হজমের সমস্যা এগুলা ছিল মোটামুটি আপনার পথ অনুসরণ করার পরে ইনশাল্লাহ অনেক কিছু ডেভেলপ আমার কাছে এখন এত ভালো লাগে আমি দৌড়াতে পারি স্যার রীতিমতো আমাকে যদি বলেন যে ঢাকা থেকে রান করতে হবে মানিকগঞ্জ যাওয়া কোনো ব্যাপার নেই আগে যেভাবে ছিল সেটা আমি 1000% আমি মনে করি কোনো ওষুধ ছাড়া আমার এই ক্রিটিনিনের পয়েন্ট ছিল প্রায় 27 এর মতো কিডনি আমার 3টা ডায়ালিসিস হয়েছে আর ডায়ালিসিস 3টা করছেন আলহামদুলিল্লাহ ভালো লাগছে না আর লাগছে না I'm feeling like I'm gonna die every day. I just cry. I had to go to toilet 4-5 times a day. Nowadays, I'm good. Alhamdulillah. আপনার যে ট্রিটমেন্ট বা সাপ্লিমেন্টস এটা ইউজ করে ইন দ্য লাস্ট 3 মান্থস আমার 90-95% বেটার আলহামদুলিল্লাহ সবার দোয়ায় আমি এখন অনেক ভালো আছি অনেক সুস্থ আছি আমি আমার হাজবেন্ড আমার মেয়ে 3 জনকেই পিটাচ্ছে এরকম মানে ভয়াবহ ছিল আলহামদুলিল্লাহ এখন একদম কথা বলে বোঝানো যায় দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই যে আগে কেমন ছিল এখন দেখেন এখন অবস্থা কেমন হচ্ছে এখন তো আমি অনেক ভালোই আছি এই বয়সে এসে যে এত আমি ভালো হয়ে যাব এটা আমার চিন্তার বাইরে Good luck. Give me high five. Say bye bye to the doctor. Yay!